أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين جد الحسن والحسين محبوب رب المشرقين والمغربين مولانا مولى الثقلين أبي القاسم المصطفى محمد وآله الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين سيما بقية الله في الأرضين ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العلي العظيم صلى الله عليه আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরা সাফ 61 নম্বর সূরা তার 8 নম্বর আয়াতে ইউরিদুনা কিছু লোক তারা চায় লিইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিম তাদের ফুৎকারের মাধ্যমে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দানকারী ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফিররা অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে সরাসরি বর্ণিত যে কিছু নূর রয়েছে এবং কি এই নূরের বিপরীতে কিছু লোক রয়েছে যারা কাফের, একদল নূরি একদল কাফের। তারা কি চায়? লিইয়ুতফিউ নূরাল্লাহ আল্লাহ নূরকে ফুৎকার দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ যা নিজের নূর আল্লাহ নূর কখনো নিভে যেতে পারে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি এই নূর আল্লাহ পরিপূর্ণতা দানকারী, অর্থাৎ আল্লাহ যতটুকু এই নূরকে বা যতক্ষণ এই নূরকে জ্বালিয়ে রাখতে চান, বাঁচিয়ে রাখতে চান, কারো সাধ্য নেই এই নূরকে ফু দিয়ে নিভিয়ে দেবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফেররা তা অপছন্দ করে। মাহে মুহররম চলে এসেছে, বাড়িতে বাড়িতে অলিতে গলিতে সব জায়গায় তার প্রমাণ আমাদের সামনে বিদ্যমান আমরা দেখি। কারো পোশাক আশাকের মাধ্যমে আমরা বুঝি মুহররম চলে এসেছে, কখনো নওহা মজলিস মাতমের আওয়াজ শুনে আমরা বুঝি মুহররম চলে এসেছে। আবার অনেকে নিজের দরজার উপরে পতাকা, কালো পতাকা উড্ডয়ন করে লাগিয়ে দিয়ে বুঝিয়ে দেন যে মুহররম মাস চলে এসেছে। আর এই সবই প্রমাণ করে যে আসলে যারা এই কাজগুলো করে তারা হুসাইনি, তারা আহলে বাইতি, তারা হুসাইনের চাহনেওয়ালা। কারণ তারাই প্রমাণ করে যে মুহররম মাস শুধুমাত্র তাদের জন্য। যদি আমি বলছি বারবার মুহররম মাস, মুহররম মাস, মুহররম মাস, মাস একটি বছরের 12 ভাগের একটি অংশ, অর্থাৎ 12 মাসে হয় একটি বছর। যে কোনো ভাষায়, যে কোনো সংস্কৃতিতে, যে কোনো কালচারে আপনি যান না কেন, সেখানে বছর গণনা করা হয়
12 মাসে। যদি আমি জিজ্ঞেস করি বাংলাদেশে বাংলা সন কত মাসের, আপনার উত্তর হবে 12 মাসে। যদি আমি বলি ইংরেজির কত মাস ভাই, আপনি কি বলবেন? 12 মাস। যদি আমি বলি চাইনিজদের, বলবেন 12 মাস। হিন্দিদের, ইন্ডিয়ানদের 12 মাস। ফরাসিদের বা পার্সিয়ানদের বা অন্যান্য যে কোনো দেশে আপনি যাবেন, বছর বলতেই বোঝায় 12 মাস। যদি 12 মাসেই বছর হয়, তাহলে ইসলামেরও কি আল্লাহর পক্ষ থেকে বছর রয়েছে কি নেই? যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কোথায় তা পাবো? অবশ্যই আমাদেরকে তা দেখতে হলে পবিত্র কোরআনের দিকে আমাদেরকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহ, নিশ্চয়, নিশ্চিত, মানে কোনো সন্দেহ নাই, ইদ্দাতা শুহুরে, মাসের যে সংখ্যা, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, ইসনা আশারা শাহরান, 12টি মাস। অর্থাৎ আল্লাহর কাছেও বছর কত মাসে? 12 মাসে। এবং কখন থেকে এই আল্লাহর কাছে 12 মাস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার পূর্ব থেকে না পর থেকে? কখন থেকে আমরা তো জানতে হবে। আমি মুসলমান, আমি আল্লাহর অনুসারী, আমি রাসূলের অনুসারী, তাহলে আমার জানতে হবে যে প্রতিটি সংস্কৃতিতে যদি বছর 12 মাসে হয়, তাহলে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বছরও 12 মাসে। কিন্তু কখন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তখন থেকে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন থেকে যেদিন থেকে জমিন এবং আসমানকে সৃষ্টি করা হয়েছে। ইসনা শাহরান ফি কিতাবিল্লাহ, এবং এই যে 12টি মাস, এটা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর কিতাব বলতে কাকে বোঝায়? পবিত্র কোরআন। এখানে যেহেতু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ সেই দিন থেকে যেদিন জমিন এবং আসমানকে সৃষ্টি করা হয়েছে, তার অর্থ দাঁড়ায় যে সেই দিন কোরআন অবতীর্ণ হয়নি। তাহলে এই কিতাব বলতে কি কিতাব বোঝায়? যেদিন আসমান ও জমিন সৃষ্টি হয়েছে, এখনো নবী আসেননি, আদম আসেননি, কোনো কিছু সৃষ্টি হয়নি, সেই দিন থেকে যদি বছর 12 মাসের হয়, তার অর্থ দাঁড়ায় যে এই কিতাব বলতে লৌহে মাহফুজকে বোঝানো হচ্ছে। অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বছর বলতে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। হয়তো অনেকে প্রশ্ন করবেন যে তাহলে প্রথম সৃষ্টি কাকে করা হয়েছে? জমিন ও আসমানকে? কারণ আমরা হাদিস শুনেছি যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি, সর্বপ্রথম নবী নূরকে সৃষ্টি করেছেন। এখানে প্রশ্ন দাঁড়ায় যে সেই সময় ছিল কি সময় ছিল না? অর্থাৎ টাইমকে সৃষ্টি করেছিলেন বা সৃষ্টি করেনি? যদিও লন্ডন থেকে একটা প্রকাশ হয়েছে ইংলিশে, ফিলোসফি অফ টাইম, আমি যদিও ওইদিকে যেতে চাচ্ছি না, যে টাইমের যে দর্শনটি যদি আমরা দেখব, তাহলে যদি আমরা বলবো যে সর্বপ্রথম আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন, তারপর রাসূলকে সৃষ্টি করেছেন, তার অর্থ দাঁড়ায় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, কথাটি ভুল। তাহলে আর রাসূলকে বলা উচিত ছিল যে আউয়ালু মা খালাকাল্লাহু আল ওয়াক্ত ইয়া আজ-জামান, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন সময়। কিন্তু রাসূল কি বলছেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তার অর্থ দাঁড়ায় সেই সময়ে যখন রাসূলের নূর সৃষ্টি হয়েছিল, তখন 12 মাসও ছিল না। বুঝতে পেরেছি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি 12 মাসও সৃষ্টি হয়ে থাকে, মহানবীর সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সময়কে সৃষ্টি করেছেন, 12 মাস হিসেবে বছরকে নির্ধারণ করেছেন। 12 মাস যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছর হয়, তাহলে আমার প্রশ্ন, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন, চলে গেছেন আমাদের শেষ নবী পর্যন্ত।
প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত দিনে ইলাহি আল্লাহ রাব্বুল আলামিনের দিন। তাহলে প্রশ্ন, আমাদের শেষ নবী পর্যন্ত দিনের নাম কি? ইসলাম। তাহলে ইসলামে বছরে মাস কয়টি? যদি আমি প্রশ্ন করি যে ইসলামে মাস কয়টি, তাহলে কয়টি বলবেন? 12টি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কাছে ইদ্দাতু শুহুর ইসনাতা আশার, আমার কাছে মাস 12টি। তাহলে আমাদের যেহেতু মহানবী আরব সমাজে আগমন করেছিলেন, পবিত্র কোরআনও আরবি ভাষায় নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়া, কারণ আরবিতে কোরআন নাজিল হয়েছে। তাহলে ইসলামের সবকিছুই আরবিতেই এসেছে, আমাদের মহানবীর ইসলাম। তাহলে ইসলামের দিক থেকে যদি আমি প্রশ্ন করি, তাহলে সেদিক থেকেও মাস কয়টি? 12টি। আর সেই মাস গণনা করা হয় কোথা থেকে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এলাহ। আসলে কি এই মাসকে, এই যে বছর, সন, এই সনকে কি সন বলে? হিজরি সন। হিজরি অর্থাৎ কি? অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন বলেই যেদিন থেকে হিজরত শুরু করেছিলেন সেদিন থেকে মাস বা দিন গণনা করা শুরু হয়। যদি তাই হয়, হিজরত কোন মাসে শুরু হয়েছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন, মাসটি ছিল কোন মাস? মাস ছিল রবিউল আউয়াল মাস। মহানবী যে হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাস। তাহলে যদি রবিউল আউয়াল মাস হয়, যেদিন থেকে মহানবী হিজরত করেছিলেন কোন মাসে? রবিউল আউয়াল। তাহলে বছর যদি শুরু হয় কোন মাস থেকে শুরু হওয়া উচিত? রবিউল আউয়াল থেকে শুরু হওয়া উচিত। তাহলে মুহররম মাস থেকে আরবি বছর শুরু হয় কেন? প্রশ্ন। আরবের দিকে আমি যে সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া যে আয়াতটি আমি পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছর হচ্ছে কি 12 মাসের। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতু হুরুম। তার মধ্যে 4টি মাস হচ্ছে গিয়ে হারাম মাস। হারাম মাস বলতে কি মাস? এই হারামকে সম্মানিত মাসও বলা হয়। অর্থাৎ এই মাসগুলোকে সম্মান দেওয়া হয়েছে। হত্যাযোগ্য, যুদ্ধ সবকিছু হারাম করা হয়েছিল। তার সাথে সাথে যদি এই মাসে কোনো হত্যা করা হয় বা আহত করা হয়, তার যে দিয়াও মানে 1/3 বেড়ে যায়। অর্থাৎ এই মাসে দিয়াও বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ এই মাসগুলো 4টি মাস। 4টি মাস কোনটি? একসাথে 3 মাস, আরেকটি আলাদা। একসাথে 3 মাস জিলকাদা, জিলহিজ্জা এবং মুহররম এবং রজব। আরবরা যেহেতু অনেক সময় তারা গণনা করতে, যেহেতু বেশিরভাগই আইয়ামে জাহেলিয়াত ছিল, অজ্ঞ ছিল, তারা মাস গণনা করত এক একটা উপলক্ষকে কেন্দ্র করে। হাতিওয়ালা মাস, হাতিওয়ালা বছর, অমুক তুফানের বছর, এরকম করে তারা মনে রাখতো। অমুক যুদ্ধের বছর, যেহেতু তারা ভুলে যেত, তারা মনে রাখতো হাতিওয়ালা মাস। এভাবে তারা, তারপর তাদের মধ্যে যুদ্ধযোগ্য, রক্তক্ষরণ খুব বেশি ছিল। তারা এমনকি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করার পর যতক্ষণ পর্যন্ত বদলা না নিত, ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হতো না। অর্থাৎ প্রতিশোধ নিতে হবে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করত। এখন জিলকাদা, জিলহিজ্জা, মুহররম 3টি মাস পর পর 90টি দিন যদি যুদ্ধ করা হারাম হয়ে যায়, এর মাঝখানে যদি কারোর সাথে যুদ্ধ হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, কলহ হয়, তারা কিন্তু তাদের বদলা নিতে পারছে না। 3টি মাস অপেক্ষা করতে হবে। তখন তারা করতো কি, ইচ্ছা মতো মাসগুলোকে, হারাম মাসগুলোকে সরিয়ে এদিক ওদিক করে দিত। দেখা গেল যে মুহররম মাসে হারাম, মুহররম মাসের এই হারামটা নিয়ে যেত সফর মাসে। এই যে 1 মাস এগিয়ে নিয়ে গেছে, এর কারণে দেখা গেল যে মাসের গণনায় 12 মাস আগে পিছিয়ে হয়ে যেত। দেখা গেল যে রবিউল আউয়াল থেকে শুরু করার কারণে রবিউল সানি থেকে শুরু হচ্ছে বছর। এভাবে আগে পিছিয়ে হয়ে যাওয়ার কারণে ঘটনা পরিপ্রেক্ষিতে ডে টু ডে এই মাস এবং বছর চলে আসে মুহররম মাস থেকে গণনা শুরু হয়। তখন থেকে এই মুহররম মাস থেকে আরবি মাস গণনা শুরু হয়। ক্লিয়ার এখন পর্যন্ত? এখন একটি কথা বলে যাই, যেহেতু মহানবী হিজরত করেছিলেন কোন মাসে বলেছি?
রবিউল আউয়াল মাসে। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছেন, খুশি হয়ে হিজরত করেছেন নাকি খুশি ছিলেন না, অখুশি ছিলেন, নারাজ ছিলেন? অবশ্যই ওনাকে বিতাড়িত করা হয়েছিল, কষ্ট পেয়েছিলেন, যার কারণে নিজের মাতৃভূমিকে ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছিলেন। যে কোনো ব্যক্তি তার মাতৃভূমিকে ত্যাগ করে চলে যায়, সে কখনো খুশি থাকতে পারে না। খুশি কে থাকবে? যারা তাকে বিতাড়িত করেছে বা যারা তাদেরকে বাধ্য করেছে যে রাসূল দেশ ত্যাগ করুন, তো তারা খুশি। তারা ছিল কারা? যারা রাসূলকে বাধ্য করেছিল যে দেশ ত্যাগ করতে, তারা ছিল বনি উমাইয়ারা, তাই তো? যেহেতু রাসূলকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, তাই তারা বছরের প্রথমে, রবিউল আউয়াল মাস যেহেতু হিজরি মাস ছিল, তারা বছরের প্রথম দিকে খুশির উৎসব উদযাপন করতে, রাসূলকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে, এই ছিল তাদের খুশির উৎসব। যেহেতু ডে টু ডে বলেছি, ডে টু ডে তাদের আগে পিছে করে যাওয়ার কারণে রবিউল আউয়াল মাস চলে এসেছে, মুহররম মাস থেকে গণনা শুরু হয়েছে। তাই বনি উমাইয়ারা সেই বছরের শুরু তারা উৎসব দিয়ে শুরু করে। আজকে যারা মুহররম মাসকে উৎসব দিয়ে শুরু করে, খুশি দিয়ে শুরু করে, জেনে নিতে হবে তারা অবশ্যই বনি উমাইয়ার। আর যারা মুহররম মাসকে শোক পালন করে, তারা হুসাইনি তরফদার। তাহলে এখান পর্যন্ত আমরা বলতে পেরেছি যে যারা মুহররম মাসকে কেন্দ্র করে উৎসব, খুশি, হৈহুল্লোড়, এখন তো ওয়াহাবিদের কারণে বলতে বাধ্য হচ্ছে যে আশুরা দিনে বিয়ে করা সওয়াবের কাজ। আমি বলবো ঠিক আছে, তোমার বাবা যদি যেদিন তোমার বাসায় মারা যাবে, তোমার বাবাকে জানাজার কাফন দেওয়ার সাথে সাথে তোমার বাসায় একটি বিয়ের কার্য সম্পাদন করো, তখন বোঝা যাবে যে কেউ মৃত্যুবরণ করলে খুশির কাজ করতে হয় না শোক পালন করতে হয়। কারণ রাসূল বলেছেন যে আনা ওয়া আলিয়ুন আবাওয়া হাযিহি উম্মতি, হাযিহিল উম্মাহ, আমি এবং আলী এই উম্মতের পিতা। আলী পর আহলে বাইত উম্মতের পিতা। তাহলে আল্লাহর নূর যদি উম্মতের পিতা হয়ে থাকেন, ইমাম হোসেনও তো পিতা। তোমার বাবা, মুসলমানদের বাবা, তোমার বাবা তোমার ঘরে মৃত্যুবরণও করেননি, তাকে হত্যা করা হয়েছে, তুমি খুশি শোক পালন করবে নাকি খুশি করবে, উৎসব করবে? যদি তুমি উৎসব করো, খুশি পালন করো, তাহলে বলতে হবে যে তোমরা বনি উমাইয়াদের বংশধর। আর যখনই তুমি রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে, আহলে বাইতের প্রেমে শোক পালন করবে, তখন বোঝা যাবে যে আসলেই তোমরা আহলে বাইতের অনুসারী, যে আহলে বাইতকে কোরআনের সাথে রাসূল ছেড়ে গিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। তাহলে এই বছরের যারা খুশি মানায় তারা হচ্ছে গিয়ে বনি উমাইয়ারা, আর যারা শোক পালন করে তারা হচ্ছে গিয়ে হুসাইনি এবং আহলে বাইতি। আয়াত অনেক লম্বা, আমি আয়াতকে ছেড়ে দিলাম। যে ধর্মতে যে আয়াতটা আমি পালন করেছি, ইউরিদুনা লিইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাহলে আল্লাহ নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, ওয়াল্লাহু মুতিম্মু নূরে, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দানকারী, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। তাহলে আমি বলেছি মাস কতটা? 12টা। আল্লাহর পক্ষ থেকে মাস কতটা? 12টা। ইসলামে মাস কতটা? তাহলে এখান পর্যন্ত সবাই একমত, কোনো দ্বিমত নেই। আছে কোনো দ্বিমত, কোনো মত পার্থক্য? যে বছরে মাস হয় 12টা। যদি মুসলমানদেরকে জিজ্ঞেস করা হয়, মুসলমান তোমাদের মাস কতটা, কি উত্তর আসবে? 12টা। যদি তাই হয়, তাহলে মুসলমানদেরকে চিন্তা করতে হবে, যখন মুহররম মাসের চন্দ্র আমরা দেখতে পাই, চাঁদ দেখতে পাই, তখনই একদল আঙ্গুল তুলে তুলে আমাদের আহলে বাইত অনুসারীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে শিয়াদের মুহররম মাস চলে এসেছে। তাহলে মুহররম মাস কাদের? কারা বলছে? মুসলমানরা বলছে যে মুহররম মাস তোমাদের। আমরা তো গর্ববোধ করি যে মুহররম মাস আমাদের। যদি 12 মাসের মধ্যে মুহররম মাস শুধুমাত্র শিয়াদের জন্য হয়, তাহলে এক মাস যদি শিয়াদের জন্য হয়, বাকি থেকে যায় কত মাস?
সারা দুনিয়াতে তারা বছর পালন করে 12 মাসে, মুসলমানদের বছর হচ্ছে গিয়ে 11 মাসে। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মুসলমানদের আমি কথাটা একটু পাল্টিয়ে বলি, যখন আপনারা বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর দেখবেন যে রহমান এবং রহিম একই অর্থে এসেছে, রহমত করনে ওয়ালা। যদি একই অর্থে আসে তাহলে বিসমিল্লাহ আল্লাহর নামে যে রহমান এবং রহিম, রহমান এবং রহিম দুটি শব্দ ব্যবহার কেন করা হলো? মুফাসসিররা বলেন যে রহমান সবার জন্য, আল্লাহ রহমত নাজিল করেন সবার জন্য, কাফির, মুশরিক, মুসলমান, মুমিন, মুত্তাকি সবার জন্য সমপর্যায়ে, কিন্তু রহিম স্পেশালি মুমিনদের জন্য। অর্থাৎ রহমান উমুমি আর রহিম খুসুসি, বিশেষ। অর্থাৎ রহিমটা হচ্ছে কি বিশেষ। তাহলে আমাকে বলতে হবে যে 12 মাসে 11 মাস হচ্ছে গিয়ে মুসলমানদের সাথে, ইহুদিদের সাথে, মাসিহিদের সাথে, সবার সাথে একরকম, কিন্তু মুহররম মাসটা মুমিনদের জন্য খাস এবং হুসাইনীদের জন্য খাস। তাহলে গর্ব করতেন যদি কেউ তোমার দিকে আঙ্গুল দেখিয়ে বলে যে তোমাদের মুহররম মাস, তাহলে গর্ব করতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের লোহে মাহফুজে আমাদের জন্য একটি মাস লিপিবদ্ধ রয়েছে, যে মাসটা আমাদের মুহররম মাস। সালাওয়াত অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিস সালামের মান্যকারী আহলে বাইতের অনুসারীদের জন্য, আমাদের জন্য, যে আপনি কালো কাপড় পরে এসেছেন, মজলিসে আযাতে এসেছেন, এই মাসকে সম্মান দেওয়ার জন্য, আযাদারীদের নাম লেখানোর জন্য। তাহলে এই মাসটি হচ্ছে গিয়ে কার মাস? 12 মাসের একটি, কিন্তু বিশেষ হচ্ছে গিয়ে আমাদের মাস। আমাদের মাস যখন আমাদের মাস হবে, আমরা মাতম ভাই, আপনার ঘরে আপনি কি করবেন? ঘুমাবেন না জেগে থাকবেন সেটা আপনার ব্যাপার। আমি কিছু বলার রাখি, অধিকার রাখি না। আপনি ভাত খাবেন না রুটি খাবেন সেটা আপনার ব্যাপার। আপনি বসে বসে ঘুমাবেন না শুয়ে শুয়ে ঘুমাবেন সেটা আপনার ব্যাপার, আপনার ঘর, আপনার জায়গা, আপনার স্থান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইমটা আপনার। আপনি এই টাইমে ফুটবল খেলা করবেন, অফিস আদালত করবেন, স্কুলে যাবেন না ঘরে আড্ডা দেবেন, সেটা আপনার ব্যাপার ভাই। এখন মুহররম যদি আমার মাস হয়, আমি মাতম করব, মজলিস করব না হই হুল্লোড় করব, আমি বলবো আপনার কি? তাহলে আপনি কেন বলেন যে আপনি কেন মাতম করেন? আপনার কি? আমার সময়টা আমার, মাসটা আমার। আমি মাতম করব, আমি মজলিস করব, আমি আহলে বাইতকে শোক সমবেদনা জানাবো, আমি রাসূলকে খুশি করব, আমি আল্লাহকে খুশি করব। এটা আমি বুঝবো, আমার আল্লাহ বুঝবে, আমি বুঝবো, আমার রাসূল বুঝবে, আমি বুঝবো, আমার হোসেন বুঝবে। কারণ এই মাস সেই মাস যেই মাসে আমরা এসেছি জানাবে সাইয়্যিদাকে শোক ও সমবেদনা জানাবে। আমি একটি কথা বলে যাব, যেহেতু আমার সময় আধা ঘন্টা, আমি এর বেশি সময় নেব না। যেহেতু আমরা এসেছি কোথায়? আজাখানায়। একটি কথা রয়েছে জিয়ারতে ওয়ারিসাতে, আসসালামু আলাল আরওয়াহিল্লাতি, আছে মনে কারো? হাল্লাত বেপনায় জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার বা প্রতিদিন জিয়ারতে ওয়ারিসা অবশ্যই করবেন। এই কথাটা সবাই জিয়ারত করেন, আসসালামু আলাল আরওয়াহ, সেই রূহের প্রতি সালাম হোক, আল্লাযী হাল্লাত বেপনায়, যে এই ইমাম হোসেন, যে তোমার মধ্যে ফেনা, মানে ফেনা হয়ে যাওয়া, মিশে যাওয়া। ফেনা অর্থাৎ উর্দুতে বলে ফনা হয়ে গেছে, অর্থাৎ নিঃশেষ হয়ে যাওয়া। আরওয়াহের সেই আরওয়াহ কাদের? শহীদাদের বলে। কারবালাতে কতজন শহীদ হয়েছিলেন ইমাম হোসেনকে বাদ দিয়ে? 72 জন সঙ্গী সাথী ছিলেন। এমনকি ইমাম হোসেনের এই 72 জনের উপর কথা বলে বিভিন্ন ইমামরা বলেছিলেন যে ইমাম হোসেনের মতো যদি আমারও 72 জন সাথী সঙ্গী থাকতো তাহলে আমরাও কিয়াম করতাম, বিদ্রোহ করতাম, তাই না? বিভিন্ন রিওয়ায়াতে এসেছে। তাহলে এই যে কারবালাতে এসে 72 জন আমরা সালাম বলছি, যে সেই রূহের প্রতি সালাম যারা ইমাম হোসেনের সাথে মিশে গিয়েছে। জানেন হাল্লাত অর্থ কি? আমি একটা উদাহরণ দিই। এই যে এই গ্লাস পানি, গ্লাসে কি রয়েছে? পানি। এখন আমাকে যদি চিনি দেওয়া হয়, সুগার, আমি আপনাকে জিজ্ঞেস করবো এটা কি, আপনি বলবেন চিনি। এটা কি? পানি। এখন এই চিনিকে যদি পানিকে আমি মিশ্রণ করি, মিশিয়ে দেই, তাহলে কি হবে? শরবতের মতো। এখন আপনাকে যদি বলি এই চিনি কোথায় গেল, আপনি কি বলবেন? পানিতে মিশে গেল। আপনি এটাকে বের করতে পারবেন?
যদিও সায়েন্স ওটাকে বের করে পানিকে বাষ্প করে উড়িয়ে দিয়ে, কিন্তু নর্মালি আমরা তাকে বের করতে, আলাদা করতে পারবো না। তাহলে ইমাম হোসেন আলাইহিসসালামের সময় যারা যারা কারবালায় এসেছিল, ব্যক্তি হয়ে এসেছিল, কে কে এসেছিল? মুসলিম ইবনে ওসাজা, কাসেম, আলী আকবর, হাবিব ইবনে মাজাহিদ, আর বিভিন্ন 72 জন লোক ব্যক্তি হিসাবে এসেছিল। যখন ব্যক্তি হিসাবে এসেছিল, ইমাম হোসেন আলাইহিসসালামের সাথে মিশে গিয়ে সেই ব্যক্তির ব্যক্তিত্বতে পরিণত হয়েছে। এবং সেখানে আপনারা যখন সালাম করি আমরা হাল্লাত বে পেনায়ে, অর্থাৎ ইমাম হোসেনের সাথে মিশে যাওয়া সে রূহের প্রতি সালাম। অর্থাৎ চিনি যেমন পানিতে মিশে গিয়েছিল, এখন এই 72 জনকে নাম নিয়ে নিয়ে যে সালাম করে না, বলে যারা ইমাম হোসেনকে সাথে মিশে। আমি একটা উদাহরণ দিয়ে আমি মাসাইলের দিকে চলে যাব। আচ্ছা, এখানে এসেছেন আপনারা, এখানে বাচ্চা এসেছে, আমি যখন এখানে ঢুকেছি হয়তো 1-2 জন বলেছে মাওলানা সাহেব চলে এসেছেন। হ্যাঁ, আমাদের সামিউল এসেছে, কি বললো? সামিউল চলে এসেছে। আমাদের বড় ভাই শাহেনশাহ সাহেব, আল্লাহ সালামত রাখুক, যখন উনি এসেছেন হয়তো কেউ কেউ বলে যাচ্ছে শাহেনশাহ সাহেব, রিজভী সাহেব চলে। এই যে একজন একজন করে আমরা চলে আসতেছি, এই এক একজন আসতেছে ব্যক্তি হিসেবে আসতেছে। জনাব শাহেনশাহ সাহেব এক ব্যক্তি, মাওলানা সাহেব আরেক ব্যক্তি, সামিউল সাহেব আরেক ব্যক্তি, সুমন সাহেব আরেক ব্যক্তি, অমুক জন আরেক ব্যক্তি, একজন গরিব, একজন ধনী, একজন ভালো, একজন ব্যক্তি হিসাবে এক একজন প্রবেশ করেছে ইমাম বাড়াতে। যখন ইমাম বাড়াতে প্রবেশ করেছে এবং ফার্শে আশায় বসে গেছে, তখন কিন্তু ব্যক্তি শেষ, এখন সবার ব্যক্তিত্ব নিয়ে পরিচিত লাভ করেছে। তখন এই ব্যক্তি হয়ে গেছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্বটা কি? তখন ব্যক্তিত্বটা হচ্ছে গিয়ে আজাদারে হুসাইন। তখন কে বলে না মাওলানা সাহেব, শাহেনশাহ ভাই, বা রিজভী ভাই, বা সুমন ভাই, বা অমুক চাচা, বা অমুক মামা, কেউ কিন্তু বলে না। তখন এক কথা বলে আজাদারে হুসাইন। এটাকে বলে হাল্লাত বে পেনায়ে। অর্থাৎ কারবালাতে শহাদারা ইমাম হোসেনের সাথে মিশে গিয়েছিল। আমরা আল্লাহ তৌফিক দিক আমরা যাতে মিশে যেতে পারি, কিন্তু আমরা কমপক্ষে এমন অতটা বলতে পারি যে আমরা ইমাম হোসেনের আজাদারিতে মিশে গিয়েছি। বাস আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। কারণ আজাদার হওয়া একটা তৌফিক চাই। আমরা রিওয়ায়াতে শুনেছি আজাদার আসার পূর্বে আজাখানাতে ইমাম বাড়িতে সর্বপ্রথম সৈয়দ সাজ্জাদ এসে উপস্থিত, মা ফাতেমা জাহরা এসে উপস্থিত। আমরা জানি না যে আমাদের কার আশেপাশে জনাবে সৈয়দ সাজ্জাদ বসে আছেন, আমরা জানি না আমাদের কার পাশে জনাবে জাহরা বসে আছেন, এবং হয়তো জনাবে সৈয়দা হাতে রুমাল নিয়ে নিয়ে এক একজনের চোখের সামনে আসতেছেন যে হে আমার বাবা, আমার হুসাইনের নামে যারা সন্তান করছে, তোমাদের অশ্রু আমাকে তাবারুক হিসেবে দিয়ে দাও। হ্যাঁ দাদা হুসাইনি মান তাবাকা আক্কা ওয়াজাবাল্লাহুল জান্নাত, যে কান্না করে অথবা কান্নার মতো চেহারা বানায় তাদের জন্য জান্নাত ওয়াজিব। কমপক্ষে কান্না করার চেষ্টা করুন। আরে আমাদের সারাপ, আমাদের গর্ব, আমাদের সবকিছু যে বেদাবে জাহরা আমাদের চোখের অশ্রুকে নিজের রুমালে ধারণ করে। এই মা সেই মা যে মদিনা থেকে যখন ইমাম হোসেন আলাইহিসসালাম একবার নানা কবরের দিকে ফরিয়াদ করছে, হে নানা আমাকে আপনার উম্মতেরা এখানে থাকতে দিচ্ছে না, আমাকে দেশ থেকে চলে যেতে হচ্ছে, নানা আমি চলে যাচ্ছি। একবার আমার মায়ের দিকে হয়তো তাকিয়ে ফরিয়াদ করছে, বাবার কবরের দিকে হয়তো ফরিয়াদ করছেন। সকলকে সমাবিষ্ট করে যখন ইমাম হোসেন আলাইহিসসালাম একে একে সবাইকে যেতে বলছেন, উটের উপর সওয়ার করছেন। কি সুন্দর দৃশ্য! একবার কাছে এগিয়ে আসে, একবার একবার এগিয়ে আসে, পা বাড়িয়ে দেয়, হাঁটুর উপর পা রেখে বিভিন্ন উটের উপর সওয়ার হয়ে যাচ্ছেন। আমি বলবো হে সাহেব, হে আকবর, আরে আব্বাস, আরে একবার স্মরণ করো কারবালার সেই ঘটনা, যখন তুমি থাকবে না কিন্তু জালেমেরা কত কষ্ট দিয়ে চপেটা ঘাট করে আঘাত করে বিবিদেরকে উঠে উপর সওয়ার করবে,
তখন হয়তো বিবিগণ ডান দিকে ঘুরে তাকাবে, বাম দিকে ঘুরে তাকাবে, আরে কাফের, আইনা আইনা কাফের, আইনা আইনা আকবার, আইনা আইনা পাক, তখন কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ, সবাইকে যখন জড়ো করে দিলেন, তখন ছোট্ট শিশু আলী আসগার সবাই যাচ্ছে আলী আসগারকে কোলে নিয়ে রওনা দেবে, কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছে, সবাই সমবেত হয়েছে, কিন্তু আলী আসগার কারোর সাথে যেতে রাজি নয়। একবার আমাদের সরকার যাচ্ছেন, একবার মা এগিয়ে যাচ্ছেন, কিন্তু আসগার কারো কোলে যাচ্ছেন না। সবাই যখন যাচ্ছে আসগারকে নিয়ে যাবেন, একবার ইমাম হুসাইন আলাইহিস সালাম এগিয়ে গিয়ে ছোট্ট শিশু আলী আসগারের কানে কিছু বলেছে, আমি জানি না কানে কি বলেছিলেন। তখন আলী আসগার ইমামের মা কোলে চলে এসেছিল, তখন হয়তো জিজ্ঞাসা হয়েছিল, আরে ইমাম, আপনি এই শিশুর কানে কি বলেছিলেন? হয়তো ইমাম জবাব দিয়েছিলেন, আরে বেটি সাকিনা, আমি তো তার কানে শুধুমাত্র এতটুকু বলেছি, আরে কারবালাকে জাগিয়ে তুলতে হবে। আরে কারবালা ততক্ষণ পর্যন্ত কারবালা না হবে যতক্ষণ পর্যন্ত তোমার রক্ত কারবালায় না পড়বে। আল্লাহ, চলো, কারবালা শহীদদের লিস্টে তোমারও নাম রয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে জানবে কাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি ইলাইহি। পালনে ওয়ালে, আমাদের এই ইবাদতকে তুমি কবুল করে নাও, আমাদের গুনাহে সাগীরা কবিরাকে তুমি মাফ করে দাও। পালনে ওয়ালে, আমরা আমাদের মতো করে ছোটখাটো যতটুকু পারি আমাদের সাধ্য মতো আমরা প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো, আমরা আলোচনাগুলো আমরা করে থাকি। পালনে ওয়ালে, তুমি তোমার সাধ্য মতো করে, তুমি নিজের মতো করে তাকে কবুল করে নাও। পালনে ওয়ালে, আমাদের টাকা পয়সা, আমাদের সময়, সবকিছুর পরিসর খুব ছোটখাটো পরিসরে আমরা এইগুলো করি। তোমার অসীম দয়া, অসীম ক্ষমতার মাধ্যমে এগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের যুগে ইমামকে আগমনকে তুমি ত্বরান্বিত করো, আমাদেরকে তার আওয়ান ও আনসারে তুমি শামিল করে নাও। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ।